প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এমন খবর প্রচারের পর রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা কাটেনি এখনো। এ নিয়ে উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠক করেছে। প্রধান উপদেষ্টা শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিএনপি আগের মতোই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেছে, আর জামাত এনসিপি পূর্ব দাবি অনুযায়ী অনড় রয়েছে। সরকার পক্ষ আগের অবস্থানেই রয়েছে। কবে নির্বাচন তা পরিষ্কার না করে আগের মতোই বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন। স্পষ্টতই ঘোলাটে পরিস্থিতির কারণে সব মহলে অস্বস্তি বিরাজ করছে। ফলে প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর আলোচনার ফলাফল অনেকটাই শূন্যই বলা চলে। সব মিলিয়ে পরিষ্কার হলো না কিছুই। ছাত্র জনতার অভ্যুত্থানের বছর পূর্তির 2 মাস আগে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদের মধ্যে গেল বৃহস্পতিবার ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাজনীতির মাঠে আকস্মিক উত্তাপের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেন তিনি। রোববার আবারও 2 দফায় অবশিষ্ট প্রায় সব দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দলগুলো আগের মতোই দাবি জানিয়েছে, যার সূত্র ধরে রাজনৈতিক সমঝোতার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসার পাশাপাশি উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও খলিলুর রহমানকে বাদ দেওয়ার কথা বলে এসেছে। অন্যদিকে জুলাই বিপ্লবীদের দল এনসিপি সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে এসেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে এসেছে তারা। মাঝামাঝি অবস্থান থেকে জামাত বলে এসেছে, সংস্কার ছাড়া নির্বাচন জনপ্রত্যাশা পূরণ করতে পারবে না, তবে নির্বাচনের একটি রোডম্যাপ দরকার। এই দলগুলোর সঙ্গে বৈঠকে নির্বাচন প্রশ্নে আগের অবস্থায় জানিয়েছেন ডক্টর ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন। এতে প্রধান উপদেষ্টার তথ্য সচিবের বক্তব্যে নির্বাচন ইস্যুতে দুটি পক্ষ স্পষ্ট হয়েছে। একটি পক্ষ বিএনপি, অন্য পক্ষে জামাত ও এনসিপি। বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অন্যদিকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে জামাত ও এনসিপি একমত। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, সরকার সহ সব পক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তারা, সময় মতোই সিদ্ধান্ত নেবেন। এই অবস্থার মধ্যে রাজনৈতিক টালমাটাল অবস্থা এখনো কাটেনি। এজন্য সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে হতাশা, কারণ তারা চান দেশে স্থিতিশীলতা বিরাজ করুক। এখন রাজনৈতিক অস্থিরতার সমাধান কিভাবে হবে তাই এখন দেখার বিষয়। তবে সবার প্রত্যাশা, দেশে শান্তি আসুক, স্থিতিশীলতা বিরাজ করুক, কেটে যাক সব শঙ্কা। ডেস্ক রিপোর্ট।